একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। উঠছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। অভিযোগ, থানার মধ্যেই এক যুবককে চড় মারেন এক বিজেপি নেত্রী, আর সেই ঘটনায় ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। ঘটনাটি উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার শাহগঞ্জ পুলিশ ফাঁড়ির। অভিযুক্ত বিজেপি নেত্রী তথা বিজেপির জেলা কোষাধ্যক্ষ পূজা কাসৌধান। অভিযোগ, তার ছেলে রৌনক কাসৌধানের নামও রয়েছে। ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগ, গত 8ই জুলাই ব্যবসার কাজে বাইরে বেরিয়েছিলেন অরুণ কুমার কোরি নামের এক যুবক। তিনি সুলতানপুর শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। অভিযোগ, শাহগঞ্জ মোড়ের কাছে পূজা কাসৌধান এবং তার ছেলে রৌনক তার পথ আটকান। এরপর তাদের মধ্যে বচসা শুরু হয়। অরুণের অভিযোগ, তাকে অপমানজনক ভাষায় গালিগালাজ করা হয়, চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং পরে মারধরও করা হয়। অরুণের দাবি, পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় তিনি সেখান থেকে দৌড়ে শাহগঞ্জ পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। তার আশা ছিল পুলিশের কাছে গেলে নিরাপত্তা পাবেন, কিন্তু অভিযোগ, সেখানেও তার পিছু নেন অভিযুক্তরা। সবচেয়ে বড় অভিযোগ এখানেই। যুবকের দাবি, পুলিশ ফাঁড়ির ভেতরেই দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের সামনেই পূজা কাসৌধান তাকে চড় মারেন। শুধু তাই নয়, তার মোবাইল ফোন কেড়ে নিয়ে পরীক্ষা করা হয় এবং তাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যুবকের আরও অভিযোগ, তাকে বলা হয়েছিল, সরকারও আমাদের, প্রশাসনও আমাদের, তোমার কিছু হলে কেউ প্রশ্ন করবে না। যদি এই অভিযোগের সত্যতা এখনও তদন্তাধীন এবং প্রশাসনের পক্ষ থেকে এই বক্তব্যের স্বাধীনভাবে নিশ্চিতকরণ হয়নি। এর মধ্যে ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় পুলিশ ফাঁড়ির ভেতরে উপস্থিত এক যুবকের সঙ্গে তর্কাতর্কির মধ্যে এক মহিলা তাকে চড় মারছেন। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, যদি ঘটনাটি সত্যিই পুলিশের উপস্থিতিতে ঘটে থাকে তাহলে সেই সময় পুলিশ কেন হস্তক্ষেপ করেনি? যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভিডিও ভাইরাল হওয়ার পর সুলতানপুরের পুলিশ সুপার বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। তার নির্দেশে যুবকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়েও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। अरे चुप रहा तू। खोल इसको। अरे चुप रहा तू। औरत देना, तुम्हारा दिमाग सही कर देंगे। अब देखना तुम कहाँ जाओगे। अच्छा 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 तुम अभी देखना तुम जाओगे कहाँ। खोल इसको। अरे चुप रहा तू। औरत देना, तुम्हारा दिमाग सही कर देंगे। अब देखना तुम कहाँ जाओगे। अच्छा 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 तुम अभी देखना तुम जाओगे कहाँ। फिर वहां से गाड़ी मोड़े, वहाँ मंडी जाते, फिर वहाँ देखा, फिर हमने वहाँ से फिर वो गाड़ी फिर ये गाड़ी वहाँ मोड़ा, फिर सागर चौराहा किया, फोन इसका ऑन था परमानेंट, ये बार बार लोकेशन दे रहा है, और सागर चौराहा उसने कबूला नहीं किया। मेरा स्वामी ने खुद ही 2 बार 3 बार कॉल किया सर, इसने साफ साफ सामने कबूला है कि स्वामी ने उसको भेजा है आपके पीछे। बात हो रही है हेलो। हेलो। खोल इसको। अरे चुप रहा तू। औरत देना, तुम्हारा दिमाग सही कर देंगे। अब देखना तुम कहाँ जाओगे। अच्छा अच्छा तुम अभी देखना। সিটি সার্কেল অফিসার রাঘবেন্দ্র সিং জানান, অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী মামলা রুজু হয়েছে। পাশাপাশি ভাইরাল ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যা উঠে আসবে সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। কি বলছেন পুলিশ আধিকারিক, শুনবো তার কথা। कोतवाली नगर जनपद सुल्तानपुर के अंतर्गत एक वीडियो प्रसारित हो रहा है, जिसमें एक महिला के द्वारा आवेदक के साथ पुराने जमीनी विवाद को लेकर मारपीट की जा रही है। उक्त वीडियो को तत्काल संज्ञान में लेकर आवेदक की तहरीर पर समुचित धाराओं में अभियोग पंजीकृत किया गया है। विवेचनात्मक कार्यवाही प्रचलित है। मौके पर कानून व्यवस्था की स्थिति सामान्य है। তবে তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশের পক্ষ থেকে আরেকটি তথ্যও সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এবং অভিযোগকারীর মধ্যে আগে থেকেই একটি পুরনো জমি সংক্রান্ত বিরোধ থাকতে পারে। সেই পুরনো বিরোধের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়টি তদন্তের অংশ এবং এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি পুলিশ। অন্যদিকে ভাইরাল ভিডিওতে পূজা কাসৌধানকে বলতে শোনা যায় যে ওই যুবক নাকি তাকে অনুসরণ করেছিল। এই দাবিও তদন্তের আওতায় রয়েছে।
বর্তমানে পুলিশ দুপক্ষের বক্তব্যই খতিয়ে দেখছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিরোধী দলগুলির দাবি, যদি কোনো রাজনৈতিক পদে থাকা ব্যক্তি থানার ভেতরে এমন আচরণ করেন তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। অন্যদিকে বিজেপির তরফে এখনো পর্যন্ত এই ঘটনায় বিস্তারিত সরকারি প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করা হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে, কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের অধিকারী হন বা না হন, আইনের চোখে সবাই সমান। যদি তদন্তে অভিযোগ প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আবার অভিযোগ প্রমাণিত না হলে সেই বিষয়টি স্পষ্ট হবে তদন্তের মাধ্যমে। আর এই ঘটনায় পুলিশের ভূমিকাও এখন বিশেষভাবে নজরে রয়েছে। কারণ অভিযোগ অনুযায়ী ঘটনাটি ঘটেছে পুলিশ ফাঁড়ির ভেতরেই। তাই সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকেরা পরিস্থিতি সামাল দিতে যথাযথ ভূমিকা পালন করেছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে নানা ধরনের মন্তব্য এবং দাবি ছড়িয়ে পড়েছে। তবে শুধুমাত্র ভাইরাল ভিডিওর উপরে ভিত্তি করে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তদন্ত শেষ হওয়ার পরই পুরো ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে। বর্তমানে পুলিশ ভিডিওর সত্যতা, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, অভিযোগপত্র এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে বিভাগীয় তদন্তে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়েও আলাদা করে রিপোর্ট তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে উত্তরপ্রদেশের সুলতানপুরের এই ঘটনা এখন রাজ্যের অন্যতম আলোচিত বিষয়। থানার ভেতরে এক যুবককে চড় মারার অভিযোগ, ভাইরাল ভিডিও, রাজনৈতিক বিতর্ক এবং পুলিশের তদন্ত সব মিলিয়ে ঘটনাটি নিয়ে নজর রয়েছে সাধারণ মানুষ থেকে প্রশাসন সকলেরই। এখন দেখার বিষয়টি তদন্তে ঠিক কোন তথ্য সামনে উঠে আসে এবং তার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেওয়া হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলিকে অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য এবং প্রমাণ খতিয়ে দেখে প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে। तुम अभी देखना, तुम जाओगे ना। खोल इसको। अरे चुप रहा तू औरत है ना, तुम्हारा दिमाग सही कर देंगे। अब देखना तुम कहाँ जाओगे। अच्छा 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 तुम अभी देखना, तुम जाओगे ना। खोल इसको। अरे चुप रहा तू औरत है ना, तुम्हारा दिमाग सही कर देंगे। अब देखना तुम कहाँ जाओगे। अच्छा 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 तुम अभी देखना, तुम जाओगे ना। फिर वहां से गाड़ी मोड़े, वहां मंडी जाते, फिर वहां देखा, फिर हमने वहां से फिर वो गाड़ी फिर ये गाड़ी वापस मोड़ा, फिर साइकिल चढ़ा दिया। फोन इसका ऑन था परमानेंट, ये बार बार लोकेशन दे रहा है और साइकिल चढ़ा उसने कबूला नहीं किया। मेरा स्वामी ने खुद ही 2 बार 3 बार कॉल किया सर, इसके साथ साथ फोन सामने कबूला है कि स्वामी ने उसको भेजा है आपके पीछे। बात हो रही है সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।